ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমি যদি কেমব্রিজ ডিকশনারিতে চলে যাই মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো এখানে। আমি এখানে অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে আসলাম। ওকে, তখন তো এখানে প্রবলেম হয়েছিল, রাইট? আমি এখানে এই দিয়েছি। হুম হুম। আমি একটা, ওকে, দেখো আমি এখানে এই দিলাম। এই দেওয়ার পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আইপিআই সিম্বল। এটা কি বলতো? আইপিআই সিম্বল। এইটাই লেখা থাকবে। ইন্টারন্যাশনালি কি লেখা থাকবে বলতো? এইটা লেখা থাকবে। এইটা দেখে তোমাকে বুঝতে হবে, ও আচ্ছা, এইভাবে তাহলে এটার উচ্চারণ হবে। তাহলে দেখো, এই এই ওকে, আমাকে এখানে কি দিতে হবে? সাউন্ডসটা দিতে হবে, রাইট? এটা কি বলে? A, 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 ব্রিটিশ সাউন্ড এন্ড আমেরিকান সাউন্ড। A, 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 এখন দেখো আমি যদি বি দেই মাই ডিয়ার সোলজার্স, বি দেই, তাহলে কি হচ্ছে এখানে? দেখো, এই দেখো বি হচ্ছে এই যে কোলন যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু এটা খেয়াল করো। এখানে যে কোলনটা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে এটা লং সাউন্ড। টেনে পড়তে হয়। কিভাবে পড়তে হয় বলতো? টেনে, টেনে। ওকে, এটা মানে হচ্ছে লং সাউন্ড। আর ও মাই গড, ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, একটু দেখে নাও। এটা মানে হচ্ছে একটু টেনে পড়তে হয়। আয়াত, হোয়াই ডিড ইউ ডু দিস? স্ক্রিনে আঁকাচ্ছ কেন আয়াত? ওকে, ঠিক আছে, তুমি আর আঁকাতে পারবে না। ঠিক আছে, দেখো বি। তো এইটা যদি তুমি জানো মাই ডিয়ার সোলজার্স, এটা যদি জানো, তাহলে তোমরা অক্সফোর্ড এবং অ্যান্ড কেমব্রিজ ডিকশনারি তোমরা একা একাই পড়তে পারবে। এই যে আইপিএস সিম্বলটা আমরা যেটা তোমাদেরকে শেখাবো, এটা যদি তোমরা সঠিকভাবে শিখো এবং মেমোরাইজ করো, তাহলে তোমরা পৃথিবীতে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা করতে পারবে, এবং তোমাদের কারো সাহায্যের প্রয়োজন হবে না। আজকের ক্লাসের পরে অন্য কারো, মানে আরো কয়েকটা ক্লাস যেতে হবে, দেখিয়ে দিতে হবে কিভাবে উচ্চারণগুলো করতে হয়। কিন্তু আজকে আমরা দেখাবো তোমাদেরকে এমন বিষয়, এই বিষয়টা যদি সম্পর্কে যদি তোমরা সঠিকভাবে জানো, তাহলে তোমরা কেমব্রিজ অক্সফোর্ড ডিকশনারি যতগুলো ইংলিশ ওয়ার্ডস রয়েছে সবগুলো ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা একা একাই করতে পারবে। অন্য কারো আর সাহায্যের প্রয়োজন হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? ওকে, ক্লিয়ার, রাইট? তো দেখো, আমরা এখন শুরু করে দেই তাহলে। আমরা জানলাম ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। আমরা যদি ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটটা সঠিকভাবে শিখি, সঠিকভাবে যদি শিখি, তাহলে কি হবে? তাহলে আমরা কেমব্রিজ এবং অক্সফোর্ড ডিকশনারিতে যতগুলো ওয়ার্ডস রয়েছে সবগুলো ওয়ার্ডস এর আমরা রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, সো হিয়ার উই গো, চলো আমরা যাই। ওকে, 57 ব্যাস, রাইট? ক্লাস নাম্বার 4। ওকে, আমরা এখানে চলে আসলাম মাই ডিয়ার সোলজার্স, দেখো। তো এইভাবে তোমরা প্রেজেন্টেশনটা সাবমিট করবে। ওকে, তো মাই ডিয়ার সোলজার্স, একটু সবাই একটু খেয়াল রাখো সুন্দর করে। আমি একটু তোমাদেরকে বলি, এন্ড প্যারেন্টস যারা আছেন আপনারা একটু মনোযোগ দিবেন। এটা হচ্ছে এই, এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই, এটা হচ্ছে আইপিএই সিম্বল, মানে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ইন্টারন্যাশনালি সবকিছু এইরকম ভাবেই থাকবে, সবকিছু এইরকম ভাবে থাকবে। ওকে, এন্ড দেখো, এটাকে আমরা আবার এখানে ভাগ করে দিয়েছি। এটা হচ্ছে এই, এন্ড এটা হচ্ছে আই। এই দুইটা মিলে কি হয়ে গেল বলতো? এই, এই, আমি আবারও দেখাচ্ছি মাই ডিয়ার সোলজার্স, এটা একটু সুন্দরভাবে বুঝো। একটা বুঝলে অন্যগুলো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যেহেতু বাংলায় সুন্দরভাবে, তোমরা যেন বাংলায় সুন্দরভাবে, ও আমার ভয়েস, ওকে, সবকিছু এই কারণে দেখো এখানে এটাকে আমরা দিয়েছি এই, আর এটা হচ্ছে আই। সো এই দুইটা মিলে হয়ে যাচ্ছে কি বলতো? এই দুইটা মিলে হয়ে যাচ্ছে, এই দুইটা মিলে হয়ে, জাস্ট আ সেকেন্ড, আমার হচ্ছে আজকে জুমের টাকা পরিশোধ করে দিতে হবে। ওকে।
ওকে মাই ডিয়ার সোলজার্স, সো দেখো এখানে যে বিষয়টা ঘটেছে, এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই, আর এটা হচ্ছে আই। সো এই দুইটা মিলে কি হইলো, এই হয়ে গেল। কি হইলো বলো তো, এই। সো মাই ডিয়ার সোলজার, সবাই আমরা একটু বলি, বলো এ, এইরকম একটা স্ন্যাপ দাও, বলো এ আই এই। সবাই মাই ডিয়ার সোলজার্স, ওকে সবাই বলো এ আই এই। ওকে সবাই বলো এ আই এই। ওকে সবাই মাই ডিয়ার সোলজার্স, ওকে বলো এ আই এই, বলো এ আই এই। 3 টাইমস রিপিট করো, বলো এ আই এই, এ আই এই, এ আই এই। ওকে, সো এটা হচ্ছে আইপিএই সিম্বল। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের আইপিএই সিম্বল। দেখো এখানে মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা এখানে দিয়ে দিয়েছি আইপিএই সিম্বল, এবং এখানে আমরা প্রথমটা ওকে, এটাকে এখানে আমরা বাংলা করে দিয়েছি। ওকে, এখন আমরা 2 নম্বরে চলে যাই। সবাই দেখো, এটাকে বলি আমরা, দেখো তোমরা একটু শুনে রাখো মাই ডিয়ার সোলজার্স। এই তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই তো কোলন মার্ক, রাইট? এই তো এখানে যে কোলন মার্কটা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে এটা লং সাউন্ড। লং সাউন্ড মানে লম্বা সাউন্ড, টেনে পড়তে হয়। কি করে পড়তে হয় বলো তো, টেনে টেনে, বলো টেনে পড়তে হয়, টেনে পড়তে হয়। সো যে ওয়ার্ডগুলোর পাশে এইরকম সাউন্ড দেখতে পাবে, এই তো এরকম কোলন মার্কস দেখতে পাবে, সেগুলো কি করতে হবে বলো তো, টেনে 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 পড়তে হবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আর সবসময় মনে রাখবে আইপিআই সিম্বল দুইটা স্ল্যাশ, দুই পাশে দুইটা স্ল্যাশের মাঝখানে লিখতে হয়। ওকে, এইভাবে লিখতে হয়। এটা যদি এইভাবে না লিখো তাহলে কিন্তু ভুল হবে। সাউন্ডস গুলো সবসময় দুইটা স্ল্যাশ, দুই পাশে দুইটা এরকম স্ল্যাশ থাকবে, এরপরে এইভাবে লিখতে হবে। ওকে, সাউন্ডস গুলো সবসময় এইভাবে লিখতে হয়, দুই পাশে দুইটা স্ল্যাশ দিবে, তারপর তার মাঝখানে সাউন্ডস গুলো লিখতে হয়। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হচ্ছে দেখো তোমরা একটু সুন্দরভাবে, এখানে সবাই একটু দেখো, দেখো এই পাশে যেটা হচ্ছে বা, বলো বা, বা, নট বা, বলো বা, একটু ধাক্কা দাও বা, বা। সো এখানে যেটা হচ্ছে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে বা। আর এই চিহ্নটাকে মনে রাখো, এটা তোমরা মানে এরপরে অনেকগুলো পাবে। এই যে এটাকে রয়েছে, এটাকে বলা হয় দীর্ঘই। কি বলা হয় বলো তো, দীর্ঘইর মতো একটা সাউন্ডস দেয়। তাহলে তোমরা তো জানোই বি, বা, আর এটা হচ্ছে দীর্ঘই, আর এটা মানে হচ্ছে এটা একটু লং সাউন্ডস। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই একটু সুন্দরভাবে পড়ি, বলো বা, ই, বি। সবাই বলো এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে লং সাউন্ডস। এটা এই কারণে আমরা একটু টেনে পড়ছি, টেনে পড়ছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো বা, ই, বি। ক্লাব দাও, এখন ক্লাব দাও, বলো বা, ই, বি। 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার সোলজার্স, বলো বা, ই, বি, বলো বা, ই, বি, বলো বা, ই, বি। ওকে বলো বা, বা। ওকে, এটা হয় বা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যারা তো আপনারা যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের হয়তো বা অনেক কিছুই ক্যাচ করতে ধরতে অসুবিধা হবে, কারণ আমাদের এটা 4 নাম্বার ক্লাস। ওকে, সো এরপরে দেখো, দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে সি। এটা কি বলতো, সি। সো এটাকে বলা হয়, দেখো এটা হচ্ছে সা। এটা কি বলতো, সা। আর এটা হচ্ছে ই। আমি বললাম না, তোমরা এইরকম অনেকগুলো ই পাবে, এইরকম আইপিএ অনেকগুলো ই পাবে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, এই তো এইটা, এইটা মানে হচ্ছে এটা একটু টেনে পড়তে হবে, অর্থাৎ কোলন মার্ক মানে একটু টেনে পড়তে হবে। ওকে সবাই একটু বলো, সবাই বলো, প্রথমে হচ্ছে সা, বলো সা, সা। এরপরে যেটা হচ্ছে এটা বলো ইহ, ইহ, বলো ইহ, ইহ। ওকে, এখন দুইটা একসঙ্গে বলো, বলো সা, ই, সি, বলো সা, ই, সি। ওকে, বারে বারে জোরে জোরে ধীরে ধীরে সুরে সুরে পড়তে হয়, বলো সা, ই, সি। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো সা, ই, সি, সা, ই,
সি। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তাহলে একটা রুলস রয়েছে, বলো। বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে, সুরে সুরে, এইভাবে যদি পড়ো তাহলেই তোমাদের পড়াটা সুন্দরভাবে মনে থাকবে। ওকে, এরপরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে হচ্ছে ডা, ই, ডি। দেখো এখানে যে বিষয়টা হয়, এটা হচ্ছে ডা, এটা হচ্ছে ডা। সবাই একটা করে ক্লাব দেয়, বলো। ডা, ডা, ডা। অ্যান্ড এটা হচ্ছে ই। এটা কি বলতো? ই। এটা হচ্ছে ই, বলো। ই, ই। অ্যান্ড এখানে যেহেতু কোলন মার্কস রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এখানে কোলন মার্কস রয়েছে, এই কারণে এটা কি করতে হবে? টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে। তাহলে সবাই এখন বলো, এটা হচ্ছে ডা, আর এটা হচ্ছে ই। সবাই বলো, ডা, ই, ডি। বলো, ডা, ই, ডি, ডা, ই, ডি, ডা, ই, ডি। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই লাস্ট টাইম বলো, ডা, ই, ডি, ডা, ই, ডি। ওকে, এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, ডি এর পরে রয়েছে ই। কি বলতো? ই। তোমাদেরকে আমি বারবার বলেছিলাম, এইটা তোমরা অনেকবার পাবে। ওকে, এটা তোমরা অনেকবার পারবে। এটাকে কি বলা হয়? ই। কি বলা হয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? ই, ই। সবাই বলো, ই। টেনে পড়তে হয়। ই কি করে পড়তে হয় বলো তো? টেনে টেনে পড়তে হয়। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ই, 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 ই। এক্সেলেন্ট, যতটুকু পারো টেনে পড়ো। এটা এটা হচ্ছে লং সাউন্ডস। কি সাউন্ডস বলতো? লং সাউন্ডস মানে হচ্ছে লম্বা শব্দ। ওকে, সবাই বলো, ই, ই। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে এর পরে যেটা রয়েছে, তোমরা সবাই জানো, এফ। যখন তোমরা এফ উচ্চারণ করবে তখন তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে, বলো। এফ, এফ। অ্যান্ড এইটা তোমরা তোমাদের মোবাইলের ফোনটা, সেলফিটা ওপেন করবে। ওপেন করার পরে দেখবে কোন স্টাইলে বললে সবচেয়ে বেশি তোমাদের কাছে ভালো লাগে, বলো। এফ, এফ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সিলেন্ট। সো এখানে যে বিষয়টা ঘটছে সবাই একটু দেখো। হুম হুম। ওকে, এখানে রয়েছে দুইটা, ও, দুইটা দেখো, দুইটা লেটার মিলে একটা উচ্চারণ হচ্ছে, রাইট? এখানে দেখো, এখানে এখানে হচ্ছে, এটা হচ্ছে এই, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ফ। এই দুইটা মিলে হচ্ছে কি বলতো? বলো, এই, ফ, এফ। বলো, এই, ফ, এফ, এই, ফ, এফ। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটু সবাই খেয়াল করো। ওকে, সবাই বলো, এই, ফ, এফ, এই, ফ, এফ, এই, ফ, এফ, এই, ফ, এফ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এফ পর্যন্ত ক্লিয়ার, রাইট? আপ টু দিস ক্লিয়ার। ওকে, এফ এর পরে যেটা রয়েছে সবাই একটু খেয়াল করো, এটাকে বলা হয় জি। এই চিহ্নটাকে বলা হয় জি সাউন্ডস। কি সাউন্ডস বলতো? যা, যা, যা। সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় যা। এই তো, এইটাকে দেখো, এই সাপের মতো যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে যদি দেখাই, এই তো এইরকম করে, এইটাকে, এইটাকে বলা হয় যা। এটাকে কি বলা হয় বলো তো? যা। এটাকে বলা হয় যা সাউন্ড। ওকে, তোমরা যখন 24 কনসোনেন্ট সাউন্ড শিখবে তখন এটা বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা। ওকে, এন্ড ই তাহলে কোনটা? দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে যা। এটা কি বলো তো? সবাই একটু, এটাকে বলি আমরা যা। এই তো, এই দুইটা মিলে যা।
আর তোমরা তো সবাই জানো এটাকে ই বলি। আর এখানে যে কোলনের মতো রয়েছে এটাকে আমাদের একটু টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে। ওকে, সবাই একটা করে ক্লাব দাও, বলো। চা, ই, জি, যা, ই, জি, যা, ই, জি। ওকে, আমরা একটু আরেকবার তোমাদেরকে বলি। ওকে, সবাই বলো। যা, ই, জি। ওকে, রিপিট আপ টু মি, বলো। যা, ই, জি। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, হুম হুম। এরপরে যেটা রয়েছে দেখো এখানে, এখানে রয়েছে এই তো, এই দুইটাকে আমরা বলি হচ্ছে এই, বলো। এই তো, এইটাকে আমরা কি বলি বলতো? এই। আমরা উপরেও দেখেছি এটাকে কি বলি? এই। এইটাকে কি বলি বলতো? এই বলি। কোথায় আমরা দেখেছি? এখানে আমরা দেখেছি। কোথায় বলো তো? এখানে আমরা দেখেছি এটাকে আমরা এই বলি। এই তো দেখো, এই, এই। তাহলে এই দুইটা মিলে কি হয়ে যাবে বলো তো? এই দুইটা মিলে হয়ে যাবে মাই ডিয়ার সোলজার্স, যেটা সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো। এই দুইটা মিলে হয়ে যাবে। ওকে, দেখো, এই দুইটা মিলে, এই তো, এই দুইটা, এই, এই দুইটা মিলে হয়ে গেল এই। এই দেখো, এই দুইটা মিলে কি হয়ে গেল? এই। আর দেখো এখানে একটা বিষয় মাই ডিয়ার সোলজার্স, এটা একটু খেয়াল করো সবাই। এটা সবাই একটু খেয়াল করবে। এই তো, ঠি দেখতে পাচ্ছ, রাইট? এইরকম ঠি এর পরে সাপের মতো একটা চিহ্ন, এটাকে বলে চা, চা। সবাই একটু মনে রাখো, অনেকগুলো সিম্বল পাবে এটাতে, এটাকে বলা হয় চা। এটাকে কি বলা হয় বলতো? চা, চা। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটু খেয়াল করো। তাহলে সবাই দেখো, এখানে যে বিষয়টা হচ্ছে সেটা একটু যদি তোমরা সুন্দরভাবে খেয়াল করো। এই তো, এইটাকে আমরা বলছি হচ্ছে এই, এই দুটা মিলে হচ্ছে এই। এখানে একটা নতুন একটা সিম্বল তোমরা পেলে, সেটা হচ্ছে ঠি এর মতো, দেখো। প্রথমে হচ্ছে ঠি, এরপর হচ্ছে চ, চ, এই মতো সাপের মতো একটা চিহ্ন, এইরকম। সো এই দুইটাকে একত্রে বলা হয়, এই দুইটাকে একত্রে বলা হয় চা, চা। কি বলা হয় বলতো? চা। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, আমি যদি এখানে কালারটা ডিফারেন্ট করে দেই, এই তো, এখানে এইটা হচ্ছে চা। ওকে, এটা হচ্ছে চা, আর এটা হচ্ছে এই। তাহলে বলো এই, বলো এই, চ, এইচ। এখন আমরা সুন্দরভাবে পড়বো, বলো। এই, চ, এইচ, বলো। এই, চ, এইচ, বলো। এই, চ, এইচ, এই, চ, এইচ। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, ঠিক আছে, আমরা এখন প্রথম থেকে এইটা পুরাটা পড়বো। ওকে, এইটাই আমরা আজকে শেষ করে দেব। ওকে, সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। সো, হুম, আমরা এখানে কালারটা চেঞ্জ করে নেই, বলো। ওকে, সবাই দেখো, বলো। এই, আই, এই। সবাই রিপিট আপ টু মি, বলো। এই, আই, এই, এই, আই, এই, এই, আই, এই, এই, এই। ওকে, হয়ে গেল। এখন আমরা দুই নাম্বারটা পড়বো সবাই। এখানে আমরা দুই নাম্বারটা পড়বো। ওকে, বলো। এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে ই। আর এইটা মানে হচ্ছে একটু লং সাউন্ড, এটা একটু টেনে পড়তে হবে। তাহলে বলো, বা, ই, বি। ওকে, এখন স্ন্যাপ দাও, বলো। বা, ই, বি, বা, ই, বি। সবাই মাই ডিয়ার সোলজার্স, রিপিট আপ টু মি, বলো। বা, ই, বি। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে সা, এটা হচ্ছে সা, আর এটা হচ্ছে ই। আর এইটা মানে একটু টেনে পড়া, এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে একটু টেনে পড়া। ওকে, সবাই বলো। সা, ই,
সি। ওকে, ক্লাব দাও এভরিওয়ান, বলো সা ই সি, সা ই সি। ওকে, বলো সা ই সি। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ডা, এটা হচ্ছে ডা, এন্ড এটা হচ্ছে ই। এই মিলে কি হয়ে গেল বলো তো? ডি। বলো ডা ই ডি। ওকে, একটু টেনে পড়তে হয় এটাকে, সবাই একটু টেনে পড়ো, বলো ডি। ওকে, সবাই বলো ডা ই ডি, ডা ই ডি। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে এটা হচ্ছে, এটার একটা সাউন্ডই, কিন্তু এটাকে টেনে পড়তে হয়। কি করে পড়তে হয় বলো তো? টেনে বলো ই ই ই। ওকে, এক্সেলেন্ট। এরপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ফ। তাহলে বলো এ ফ এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, বলো এ ফ এফ। এ ফ এফ। এ ফ এফ। ওকে মাই ডিয়ার সোলজার্স। এরপরে যেটা, এই দুইটা মিলে হচ্ছে যা। এই দুইটা মিলে কি বলতো? যা। এটা হচ্ছে যা, আর এটা একাই হচ্ছে ই। তাহলে কি হচ্ছে? যা ই জি। একটু দেখো, যেগুলোর নিচে এরকম রস চিহ্ন থাকবে মাই ডিয়ার সোলজার্স, যেগুলোর নিচে এরকম রস চিহ্ন থাকবে সেগুলো টেনে টেনে পড়তে হবে। সবাই বলো যা ই জি। বলো যা ই জি, যা ই জি। ওকে, এক্সেলেন্ট। এরপর মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা দেখতে পাচ্ছ এই দুইটা মিলে হচ্ছে এই, আর এই দুইটা মিলে হচ্ছে চ। এই দুইটা মিলে কি হচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? চ। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, বলো এই চ এইচ, এই চ এইচ, এই চ এইচ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সবাই এইটার উপরে একটা প্রেজেন্টেশন দিব। তোমাদের প্রেজেন্টেশন টপিক নেম ইজ আইপিএ, আলফাবেট ইন আইপিএ। এই থেকে এইচ পর্যন্ত আমরা দেখলাম এইটাই। ওকে, সো দেখো, তোমাদের এখানে যখন তোমরা প্রেজেন্টেশনটা দিবে তখন তোমাদের এই জায়গাটা শুধু পরিবর্তন হয়ে যাবে মাই ডিয়ার সোলজার্স। সবাই একটু লক্ষ্য করো। এই তো, today I'm going to give a presentation on alphabet in IPA। এই জায়গাটা কি হবে বলো তো? আলফাবেট, আলফাবেট ইন আইপিএ। ওকে, ওকে, সবাই এখন আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি। সবাই বলো হ্যালো ডিয়ার। যারা মুসলিম ধর্মের আছো তোমরা সালাম দিবে, এবং তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা নমস্কার দিবে। বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today, I'm going to give a presentation on IPA. বলো alphabet in IPA। এখন বলো so let's get started। সবাই বলো so let's get started। এরপরে বলবে IPA means, এইরকম করে দেখিয়ে দিবে, IPA means International Phonetics Alphabet। ওকে, এই বলো এ আই এই, বা ই বি, সা ই সি, ডা ই ডি, ই, এই চ এইচ, আই। ওকে, এভাবে তোমরা ওই পর্যন্ত যাবে। এরপর তোমাদের প্রেজেন্টেশন দেওয়াটা শেষ। এখন বলো ওয়েল, বলো ওয়েল।
দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। এখন বলো, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। Next time I will be back with another wow presentation. Till then, tata. ওকে, এন্ড তোমরা যারা প্লে নার্সারিতে আছো তাদের একটা কাজ হবে, তোমরা বলবে হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এইটা, আই ফিএই বলে শুরু করবে। এই বা ই বি সা ই সি, এইভাবে শুরু করবে এবং শেষে বলবে আল্লাহ হাফেজ অথবা বাবাই। ওকে, এইভাবে শেষ করে দেবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা ছোটরা আছো এবং বড়রা ফুল প্রেজেন্টেশন দিবে। ওকে, বড়রা কিন্তু ভুল করবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখবো। ওকে বলো, ক্যান ইউ হিয়ার মি। হিয়ার মানে হচ্ছে শোনা, লিখে রাখো। হিয়ার মানে কি বলো তো, শোনা। ক্যান ইউ হিয়ার মি, আমি যদি তোমাদের বলি ক্যান ইউ হিয়ার মি, এর মানে হচ্ছে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, বলো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ। সবাই একটু বলো, ক্যান ইউ হিয়ার মি, এর মানে হচ্ছে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এর অ্যান্সারটা আমরা চার ভাবে দিতে পারি। তো সেটাই আমরা এখন দেখবো, অ্যান্সারটা আমরা কিভাবে দিতে পারি। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের ভয়েস এরকম হবে, দেখো, ক্যান ইউ হিয়ার মি। ওকে সবাই বলো, ক্যান ইউ হিয়ার মি। ওকে, এখন একটু তোমরা একটু হামিং করো। হুম 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 বলো, হুম 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 সবাই মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো এইটা বুঝতে পারছো না, রাইট? সো হামিংটা মানে হচ্ছে, হামিং মানে হচ্ছে, যেমন ধরো আমরা বাঙালিরা একটা স্কেলে কথা বলি। ওকে, এইরকম স্কেলে কথা বলি, কিন্তু বিদেশিরা যখন কথা বলে কখনো তাদের ভয়েসটাকে আপস, কখনো ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন এইভাবে কথা বলে। ওকে, সো দেখো এখানে হবে ক্যান ইউ হিয়ার মি। ক্যান ইউ হিয়ার মি, এর মানে হচ্ছে ক্যান ইউ হিয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ। ওকে, এখানে কিন্তু আমরা ক্যান বলবো না মাই ডিয়ার সোলজার্স, এখানে কিন্তু আমরা ক্যান বলবো না, এটাকে আমরা কি বলবো বলতো, খ্যান। কি বলবো মাই ডিয়ার সোলজার্স, খ্যান। কি বলবো বলো তো সবাই, খ্যান, খ্যান। ওকে, কারণ আমরা কি পড়েছি, সি সাউন্ডস লাইক খা, খা খা খা, এই কারণে এটা হয়ে যাবে খ্যান। ক্যান ইউ হিয়ার মি, সবাই একটু লিখে রাখো, এখন সবাই হামিং করব। ক্যান ইউ হিয়ার মি, এর মানে হচ্ছে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, বলো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ। ওকে, ক্যান ইউ হিয়ার মি বলো, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, এর মানে হচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। এর অ্যান্সারটা তোমরা দুই ভাবে, তিন চার ভাবে দিতে পারো। বলো, ইটস ক্লিয়ার, বলো সবাই, ইটস ক্লিয়ার, 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 ইটস ক্লিয়ার, বলো ইটস ক্লিয়ার। এটা হচ্ছে খা খা খা, ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার মানে হ্যাঁ, এটা সুন্দরভাবে শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আমি যখন তোমাদেরকে বলবো ক্যান ইউ হিয়ার মি অর খুড ইউ হিয়ার মি, তোমরা বলবো হ্যাঁ, ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার। এরপরে বলো আম অল ইয়ার্স। সেকেন্ড, এটা তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স, একদম মুখস্থ করে রাখো। আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, এর মানে হচ্ছে আমি মনোযোগ দিয়ে আপনার কথা শুনছি। ওকে, আমি খরগোশের মতো কান খাড়া করে আপনার কথা শুনছি, একদম পুরোপুরি মনোযোগ দিয়ে, আমি আর অন্য কারো কথা শুনছি না। যখন তোমরা কাউকে খুবই বেশি অ্যাটেনশন দিবে, তখন তোমরা ব্যবহার করবে আম অল ইয়ার্স। বলো, আম অল ইয়ার্স, হ্যাঁ আমি মনোযোগ দিয়ে তোমার কথা শুনছি, আমি মনোযোগ দিয়ে তোমার কথা শুনছি। ওকে, এরপরে আমরা বলতে পারি ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। বলো, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড মানে হচ্ছে হ্যাঁ এটা খুব সুন্দর, অনেক লাউড দিয়ে একটা ভয়েস, এন্ড এটা খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। বলো, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা, সেটা বলো ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। এর মানে হচ্ছে হ্যাঁ এটা সবচেয়ে বেশি পরিষ্কার। সো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে যে এই কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি ব্যবহার করো, তোমরা এই দুইটা ব্যবহার করবে। দেখো আমি তোমাদেরকে বলি, তোমরা যে দুইটা ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার, সেটা হচ্ছে একটু খেয়াল করো সবাই। তোমরা বলবে এটা, আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স অ্যান্ড ইটস ক্রিস্টাল ক্লিয়ার। বলো, ক্রিস্টাল, 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 বলো ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আম, বলো আম অল ইয়ার্স, বলো আম অল ইয়ার্স, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন এটা প্র্যাকটিস করি। ওকে বলো,
আম অল ইয়ার্স বলো, আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স। ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা, আমি তোমাদেরকে দুইজন দুইজন করে ভাগ করে দিব। শোনো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সেখানে গিয়ে এটা প্র্যাকটিস করবে। ওকে, দেখো আমি কিভাবে তোমাদেরকে ভাগ করে দিব। আমি তোমাদের জন্য একটা রুম ক্রিয়েট করে দিব মাই ডিয়ার সোলজার্স, একটু অপেক্ষা করে দেখো। যোগ দাও মাই ডিয়ার সোলজার্স সবাই। এরকম একটা রুম ক্লিয়ার করে দিব তোমাদের জন্য। ওকে দেখো, ওকে, এইরকম একটা রুম থাকবে। প্রতিটা রুমে দুইজন করে থাকবে। প্রতিটা রুমে কতজন করে থাকবে বলো তো? দুইজন করে। যেমন ধরো এখানে রয়েছে হচ্ছে এম নামে একটা ব্যক্তি, এখানে রয়েছে এই নামে একটা ব্যক্তি। এটা তোমাদের নাম হয়ে যাবে। সো প্রথমে তুমি একে জিজ্ঞেস করবে, ক্যান ইউ হিয়ার মি? সে উত্তর দিবে, ইটস ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে এ এখন তোমাকে জিজ্ঞেস করবে, ক্যান ইউ হিয়ার মি? এখন তুমি বলবে, ইটস ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, আম অল ইয়ার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো, বাংলাদেশ সেনা পুরো বিশ্বে যদি ফার্স্ট কোনো টেকনোলজি আসে এডুকেশনাল সেক্টরে, সর্বপ্রথম আমাদের স্টুডেন্টসরা সেটা ব্যবহার করে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে এখন গ্রুপ করে দিচ্ছি। প্রতিটা গ্রুপে তোমরা দুইজন করে থাকবে। সবাই ক্লিয়ার? ওকে, সবাই বলো, ক্যান ইউ হিয়ার মি? বলো, ক্যান ইউ হিয়ার মি? ইটস ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে বলো, আম অল ইয়ার্স। তোমরা কেউ গ্রুপ থেকে লিভ নিবে না, তোমরা কেউ গ্রুপ থেকে লিভ নিবে না। ওকে, সবাই একটু প্রিপারেশন নাও। আমি এখানে তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করে দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি ফর নাও? হুম হুম। ওকে, সো আমি তোমাদের জন্য এখন গ্রুপ তৈরি করে দিলাম। কেউ লিভ নিবে না, সবাই কথা বলবে। ওকে, আনমিউট করে কথা বলবে নতুন বন্ধুদের সঙ্গে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইয়ার উই গো, চলো আমরা যাই। এখন আমি তোমাদের একটা গ্রুপ তৈরি করে দিলাম। সবাই আনমিউট করে কথা বলবে। ওকে, সবাই সবাই। ওকে, আমি কিন্তু গিয়ে গিয়ে দেখবো কি করছো তোমরা সেখানে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কেউ লিভ নিবে না, কেউ লিভ নিবে না। হুম। ওকে, আমাদের গ্রুপ তৈরি। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার সোলজার, শোনো, তোমাদের ডিসপ্লের উপরে একটা লিখা যাবে, তোমাদের ডিসপ্লের উপরে একটা লিখা যাবে। লিখার উপরে শুধু তোমরা একটা ক্লিক করবে। ওকে, সবাই লিখার উপরে একটা কি করবে বলতো? ক্লিক করবে। ওকে, সবাই তোমাদের ডিসপ্লের উপরে একটা লিখা যাবে, লিখার উপরে একটা ক্লিক করবে, তাহলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমি তোমাদের জন্য এখন একটা গ্রুপ তৈরি করে দেই। 125, 120 জন ধরি, রাইট? ভাগ হচ্ছে 2, 60। ওকে, 165। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ডিসপ্লের উপরে একটা লিখা যাবে, সবাই লিখার উপরে ক্লিক করবে। ওকে সবাই। ওকে, ওকে, প্লিজ আনমিউট ইউরসেলফ। হ্যাঁ, ওকে, মোল্লাওনি, মোল্লাওনি এন্ড মাহাদি, হোয়াট আর ইউ ডুইং নাও? নোভা। ওকে, ওকে ঠিক আছে। ওকে, হ্যাঁ, উম, মোল্লা অনি অ্যান্ড মাহাদি, তোমরা বড় কোশ্চেন্স করো, ক্যান ইউ হিয়ার মি? দেন মাহাদি বলবে ইটস, Can you hear me? হ্যাঁ, Hear me? তুমি এখন বলো, ইটস ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে বলো, Oh, it's clear, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। loud and clear. হ্যাঁ বলো, চারটাই বলো, যেই চারটা আমরা পড়িয়েছি। বাট তোমরা সবাই হচ্ছে আনমিউট হয়ে আছো কেন? সরি, মিউট হয়ে আছো কেন? আনমিউট করো। আরাফ অ্যান্ড আরজা, আজরাব, আনমিউট করে কথা বলো, একজন একজনকে জিজ্ঞেস করো কি ব্যাপার। হ্যাঁ, আজরাফ, ওকে জিজ্ঞেস করো। ও মাই গড, তোমরা মানে বুঝতে পারছো না কেন? হ্যাঁ, হ্যাঁ, রায়ান, তোমার পার্টনার কে ছিল? রাধিকা। রাধিকা, আনমিউট ইউরসেলফ। হ্যাঁ, রাধিকা অ্যান্ড রায়ান। হ্যাঁ, ওকে, কনভারসেশন স্টার্ট করো আপু। ওকে, তোমরা দুইজন মিলে আনমিউট করো।
রাধিকা, আনমিউট ইউর সেলফ। ওকে, দেন তোমরা দুজন কনভারসেশনটা প্র্যাকটিস করো। Teacher. মাই গড, তোমরা এটা বুঝতেই পারছো না, ইটস ভেরি ব্যাড। জিম অ্যান্ড রাফিয়া, তোমরা দুজন কি প্র্যাকটিস করেছো এটা? জিম, প্র্যাকটিস করো। জিম, তুমি হচ্ছে রাফিয়াকে জিজ্ঞেস করো ক্যান ইউ হিয়ার মি। রাফিয়া অ্যান্সার দিবে। এরপর রাফিয়া তুমি জিমকে জিজ্ঞেস করবে ক্যান ইউ হিয়ার মি। ওকে, প্র্যাকটিস করো। কি করবো? প্রতিটা রুমে তোমরা দুইজন করে থাকবে। প্রতিটা রুমে কয়জন করে থাকবে? দুইজন করে থাকবে। যেমন ধরো মারিয়া, এটা এটা হচ্ছে নাদিয়া। তো মারিয়া নাদিয়াকে জিজ্ঞেস করবে ক্যান ইউ হিয়ার মি। নাদিয়া এখন উত্তর দিবে ইটস ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, শেষ। এরপরে মারিয়া এখন নাদিয়াকে জিজ্ঞেস করবে ক্যান ইউ হিয়ার মি। এ এখন বলবে ইটস ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, আম অল ইয়ার্স। সো গ্রুপের ভিতরে গিয়ে তোমরা মিউট হয়ে আসো। দেন তোমরা কি করছো ওখানে গিয়ে? মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য এটা করে দিচ্ছি। তোমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করবে। ওকে, সো আমাদের যারা মানে আমাদের যতগুলো স্টুডেন্টস আছে, তো সবাইকে আমরা এইভাবে প্র্যাকটিস করাই। ওকে, এর ফলে তাদের 1 মাসের ভিতরে তাদের পারফরমেন্স আমরা হিউজ একটা ডেভেলপমেন্ট দেখতে পাই। এখানে তোমাদের কি কি পরিবর্তন হবে বলো তো? 1 নাম্বার, তোমরা অপরিচিত একটা লোকের সঙ্গে পরিচয় হতে পারছো, বাচ্চার সঙ্গে। 2 নাম্বার, তোমার লজ্জা ভেঙে যাচ্ছে। তুমি যে অন্য কোথাও গিয়ে কথা বলো, এই লজ্জাটা ভেঙে যাচ্ছে। শরম পাই, রাইট? অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে গিয়ে সেই শরমটা তোমাদের এখানে ভেঙে যাচ্ছে, সেইমনেস চলে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই হচ্ছে বিষয়। ওকে, কারা কারা? ওকে, সাইফা বলো, তুমি কি তোমার পার্টনার কে ছিল? মিস স্যার, আমি আমার পার্টনারের কথা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু যারা দেখো মাই ডিয়ার সোলজার্স, আর কয়েক বছর পরে পুরো এডুকেশন সিস্টেমটাই অনলাইনে চলে যাবে, কোনো ডাউট নেই। ওকে, অনলাইনে চলে যাবে। এই কারণে তোমরা সুন্দরভাবে একটু কাজ করো, নেট কানেকশনটা একটু ঠিক করে নাও। যাদের নেট কানেকশনটা দুর্বল, তোমরা যারা ওয়াইফাই ব্যবহার করো, তোমরা ওয়াইফাই অপারেটরকে ফোন দাও, দিয়ে বলো আমার ওয়াইফাই নেটওয়ার্ক খুব দুর্বল, অনুগ্রহ করে আপনি, আমার ক্লাস শুরু হয় 5টা থেকে 7টা পর্যন্ত, 5টা থেকে 7টা পর্যন্ত আপনি ফুল স্পিড দিবেন আমাকে। যদি না দেন তাহলে আমার বাড়ি থেকে নেট কেটে নিয়ে যান। এমন যারা মোবাইল ডাটা ব্যবহার করো, গ্রামীণ ফোনের মোবাইল ডাটাটা ব্যবহার করো। ওকে, ওকে, ওকে। নোহান বলো, তুমি কি কনভারসেশন করতে পেরেছো? বলো, আমি নোট করবো। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি, বলো তুমি কি কি। স্যার? ওকে, তোমার পার্টনার কে ছিল? নাম মনে নেই, বলো স্যার, নাম মনে নেই স্যার। ওকে, ওকে, পার্টনারের নামগুলো একটু মনে রাখবে, এইগুলো এইভাবে ব্রেইন ট্রেইন হয়। ওকে, শর্ট টার্মে যেগুলো মনে রাখবে এটা। যেমন ধরো তুমি একটা মোবাইল ফোনের নাম্বার কি করবে, তুমি তো এটা লিখেই রাখো, রাইট? কিন্তু আগে এটা একটু মনে রাখার চেষ্টা করবে ব্রেইনে। ওকে, প্রথমে একটু 10 বার পড়ে নিলে, তারপরে সেভ করে রাখলে। ওকে, ফাতিন বলো, হু ওয়াজ ইওর পার্টনার? তোমার পার্টনার কে ছিল? কিন্তু তুমি পার্টনার দেওয়া হয়নি। পার্টনার দেওয়া হয়েছে আপু, লিভ নিয়েছে, বুঝেছো? দেখছে মেয়ে, ছেলে হয়তো একটা ছিল, দেখে লিভ নিয়ে চলে গেছে। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা ঠিক হয়ে যাবে। এই, শোনো মাই ডিয়ার সোলজার্স, অনেক সময় কি হয়, মেয়ে থাকে, একটা ছেলে আসে, তো এখানে কি হয়, লিভ নিয়ে চলে যায়। লিভ নিবে কেন? লিভ নিবে না, তোমরা তো এখানে শিখতে এসেছো, রাইট? শিক্ষক এন্ড ডক্টরের কাছে সব সময় সত্য কথা বলতে হয় মাই ডিয়ার সোলজার্স। এখানে যদি তুমি স্কিপ করো, তাহলে কখনোই ভালো কিছু করতে পারবে না। শিক্ষক এবং ডক্টরের কাছে, দুইজনের কাছেই সত্য কথা বলতে হয়, মন খুলে কথা বলতে হয়। এই বিষয়টা একটু তোমরা মাথায় রেখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেন হুম হুম সো মাই ডিয়ার সোলজার্স, ওকে, সো তোমাদের এই যে প্রেজেন্টেশনটা ছিল, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। অ্যান্ড একটা প্রেজেন্টেশন হচ্ছে ক্যান ইউ হিয়ার মি, এইটা দিয়ে একটা প্রেজেন্টেশন দিবে, এইভাবে বলো ক্যান ইউ হিয়ার মি। সবাই এরকম হাত করো, বলো ক্যান ইউ হিয়ার মি। ইয়েস, ইটস ক্লিয়ার। ইয়েস, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ইয়েস, আম অল ইয়ার্স। এইভাবে অভিনয় করো, আম অল ইয়ার্স, বলো আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স। দেন বলো ইটস ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, বলো ইটস ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। ওকে মাই ডিয়ার সোলজার্স,
সো তোমাদের সঙ্গে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে মানডে যেই ক্লাসটা, মানডে সবাই সঠিক সময়ে যুক্ত হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই ক্লাসটা, সেই ক্লাসটা আমি বলে দেবো, কারণ মানডে হচ্ছে নেওয়ার কথা ছিল, কিন্তু মানডে আমি হচ্ছে থাকবো না, আমি পিকনিকে যাব। এই কারণে মানডে তোমাদের কিন্তু ক্লাস আছে একটা মাই ডিয়ার সোলজার্স। পেপার ক্রাফট, পেপার ক্রাফটের জন্য কি কি লাগে তোমরা কিন্তু সবাই জানো, রাইট? ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু এই বিষয়টা খেয়াল রাখবে। পেপার ক্রাফটের জন্য কোন কোন বস্তুগুলো লাগে আমরা ওইটা দিয়ে দিব তোমাদের মানডে 5:30 ক্লাস। ওকেই, সো যারা ছোটরা আছো, তোমরা যদি পেপার ক্রাফটের ক্লাস করতে চাও তোমাদের আব্বু আম্মুকে পাশে রাখবে, না হলে দেখা যাচ্ছে হাত কেটে যাচ্ছে তোমাদের। ওকেই, কারণ কাচির কাজকর্ম রয়েছে অনেক কিছু, এই বিষয়গুলো একটু খেয়াল রাখো। রাখো, ওকে মাই ডিয়ার সোলজার্স, ইনশাল্লাহ দেখাবো নেক্সট উইকে সেম টাইমে। ওকে, তোমরা সবাই মানে প্রেজেন্টেশন গুলো দিতেই থাকবে। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। ওকে, ক্লাস রেকর্ড রেডি হইতে 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টার ভিতরে ক্লাস রেকর্ড অ্যান্ড লেকচার শিট পেয়ে যাবে। ওকে সবাই, এভরিওয়ান আনমিউট yourself. লাভ ইউ। Leave you.